একসাথে অনেক কিছু করতে পারবো। এই সংগঠনগুলোর, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সবারই যে উদ্দেশ্য সেটা হচ্ছে সমাজের পরিবর্তন করা, যেটা আমার একার পক্ষে সম্ভব না। এখানে যেরকম আপনারা বলার প্রতিটা উপজেলা থেকেই সংগঠন এসেছেন, আমরা চাই এই সংগঠনগুলো আরো ছড়িয়ে পড়ুক, মানবতার জয় হোক। দেখেন হেল্পিং ক্লাবের আমরা বিভিন্ন কার্যক্রম দেখেছিলাম, যেমন যে আগস্ট পরবর্তীতে বন্যাটা হয়েছিল, সেই বন্যাতেও কিন্তু তারা সহযোগিতা করেছিল, বিভিন্ন রক্তদান, অসহায়দের সহযোগিতা, ছাত্রদের সহযোগিতা ইত্যাদি কাজ করে গেছে। প্রত্যেকটা সংগঠনই মূলত এই সমস্ত কাজগুলো করে যায়। আসলে উদ্দেশ্য একটাই, সমাজের পরিবর্তন। আমি আপনি একা কেউই পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমি আপনি যখন একতাবদ্ধ হবো সবাই, তখনই সমাজের পরিবর্তন আসবে। তো সবাইকে ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আসলে আরো সুন্দর হয় যদি ভোলার অন্যান্য উপজেলা থেকে যারা আসছে তাদের কথা যদি আমরা শুনতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ মেহরাব হোসেন অভিকে, অতি স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের মাঝে। আমরা একে একে সবার কথাই শুনবো। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে এই পর্যায়ে অতিথিদের মধ্য থেকে বক্তব্য নিয়ে আসবেন জনাব সাদ্দাম ফরাজি, সদস্য লালমোহন ফাউন্ডেশন। সাদ্দাম ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আয়োজিত আজকের এই হেল্পিং ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে যা আছেন সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি সহ বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন পেশাজীবী ভাই ও বোনেরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে অনেকে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য এখানে দিয়েছে। আমরা যারা স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত, আমরা জানি একটা ব্লাড ম্যানেজ করা কত কষ্ট। আমরা অনেক কষ্ট করেও আমরা একজন রোগীকে ব্লাড দিই, এ দেওয়ার মধ্যে একটা আনন্দ থাকে। এই ব্লাড দেওয়ার মধ্যে অনেক আনন্দ থাকে, তৃপ্তি থাকে। অনেক সময় হয় কি যে আমরা অনেক কষ্ট করে ব্লাড ম্যানেজ করে দেওয়ার পরও রোগীদের কাছ থেকে ভালো রেসপন্স পাই না, এমনও হয়। তারপর আমরা সবকিছু ওভারকাম করে আমরা মানবতার সেবায় এগিয়ে যাই, মানুষের পাশে দাঁড়াই, এটাই অনেক। আমি একটু আমার পিছনে ফিরে যাইতে চাই। আমি একজন স্বেচ্ছাসেবী। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, সম্ভবত 2015 সাল, তখন থেকে আমি এই স্বেচ্ছাসেবী সংগঠনে জড়িত। তখন লালমোহনে এত স্বেচ্ছাসেবী সংগঠন ছিল না, বর্তমানে অনেক বেশি। এজন্য আসলে ধন্যবাদ সবাইকে যে আসলে মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি হয়। আর আরেকটা কথা হচ্ছে, আজকের এই যে আয়োজক হেল্পিং ক্লাব, আমি তাদেরকে স্পেশালি ধন্যবাদ জানাতে চাই। এর আগেও আমি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনে ইনভাইট পাইছি, আজকেও আমাকে দেওয়া হয়েছে, এজন্য আমি ধন্যবাদ জানাই। তবে বিগত দিনের চাইতে আজকের যে অনুষ্ঠান, এরা খুবই সুশৃঙ্খল, খুবই সুন্দর। আমি খুবই মুগ্ধ হয়েছি আজকের এই আয়োজনে। যাই হোক, আমি গত 2021 সালে 21-22 দিকে সম্ভবত আমি ঢাকাতে মাস্টার্স করি তখন। তো আমি বাসায় এই মুহূর্তে আমাদের গ্রুপে একটা মেসেজ আসছে যে ইমার্জেন্সি একটা ব্লাড লাগবে সরারদি মেডিকেলে। তো আমি বাসায় ছিলাম, তখন আমি বাসা থেকে ফ্রেশ হয়ে বের হয়েছি। আমার এক বন্ধু অফিসে আমি বের হয়েছি সরারদির উদ্দেশ্যে। তো আমি হাসপাতালে গেলাম, রোগীদের সাথে কথা বললাম, বলার পরে আমি ব্লাড দিলাম। দেওয়ার পরে হচ্ছে ব্লাডটা যখন দিচ্ছি, তখন নার্স আমাকে বলছে ভাই আপনি একটু রেস্ট নেন, আর আমাকে একটা দুধ দিচ্ছে খাওয়ার জন্য। আমি রেস্ট নিতেছি, রেস্ট নেওয়ার ফাঁকে থেকে আমার যে রোগীর স্বজনরা, আত্মীয় স্বজনরা তারা নাই। আমি তাদেরকে অনেক খোঁজাখুঁজি করলাম কোথায় গেল, পরবর্তী তারা আমার কোনো রেসপন্স করে নাই। ফোন দেওয়ার পরও আমি তাদেরকে পাশে পাইনি।
এটা দুঃখজনক। তারপর আমি থেমে যাই নাই, আমি এসব নিয়ে কাজ করছি। এরপরে এই যে এইসব ঘটনা, এটা আমাদের জন্য দুঃখজনক। আসলে রোগীরা আমাদেরকে রেসপন্স করে না, অনেক সময় আমাদের মন ভেঙে যায়, আমরা কাজ ছেড়ে দেই, করবো না, মন পূর্ণ হয়। যাই হোক, এসব কিছু ওভারকাম করে আমাদেরকে মানুষের সাহায্যে, মানুষের উপকারে এগিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। আরেকটা ঘটনা, 2023-এর দিকে আমি এবং এই রপ্তানি অপেক্ষা লালমোহনের যে সাবেক সভাপতি ফিরোজ, আমার খুব কাছের ছোট ভাই, আমাকে ফোন দেওয়া হয়েছে, আমারও গ্রুপে বলে দিই, যদি আজকে কারো লাগে আমি বলে দিই, তাহলে নিতে পারবেন আমার কাছ থেকে, আমার দেওয়ার সময় হয়েছে। তো আমাকে ফোন দেওয়া হয়েছে, এমার্জেন্সি ব্লাড লাগবে একজন ডেলিভারির জন্য ভোলাতে। আমি মাইগ্রেন নামাজ পড়ে আমার বাইকটা নিয়ে আমি ভোলা উৎসব হয়েছি। ব্লাড লাগবে বলে রাতের 1টা হয়েছে, এখনো ব্লাড লাগে না, 2টা বাজে লাগে না। আড়াইটার দিকে আমাকে জানানো হয়েছে যে ব্লাড হতে লাগবে না, আপনারা গাড়ি যাইতে পারেন। ঠিক আছে, লাগবে না, আমরা যাবো। তো আমাদেরকে সেখানে ভাড়াটা আপ্যায়ন করা হয়নি। হ্যাঁ, সত্যি কথা, আপ্যায়ন করা হয়নি। তো তারপরে আমি ব্যতিক্রম না। তো আমি সবচেয়ে আমার সাথে খারাপ হয়েছে কোনটা, আমরা যখন কুঞ্জঘাট ক্লোজ করে আসতেছি, তখন রাতে প্রায় 3:30 বা 4টার সময় বাজে। তখন হুন্ডাটা চালাইতেছে ছোট ভাই ফিরোজ, আমি পিছনে বসা।